আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্স, তো আপনাদের সকলকে দেখার অনুরোধ রইল। আমাদের মাঝে যে ভিডিওটা দেখতেছেন এটা হলো 2022 সালের গুগল ম্যাপের ভিডিও। তো 2022 সাল থেকে আমাদের 2024 সাল পর্যন্ত কতটুকু আমাদের শরীয়তপুরের রাস্তার তফাৎ হয়েছে, পার্থক্য হয়েছে, সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা এখন আছি শরীয়তপুর কোটাপাড়া ব্রিজে। তো আমরা সেই কোটাপাড়া ব্রিজ দিয়ে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব আর দেখতে থাকবো। তো আমরা এখন একেবারে কোটাপাড়া ব্রিজে ঢালে আছি। আমরা যদি একটু সামনে আসি তখন দেখবো যে আমাদের রাস্তা যেটা আছে সেটার আশপাশে কিন্তু গাছ আছে। তো আরো সামনে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো যে আশপাশ দিয়ে প্রচুর পরিমাণ গাছ আছে, যে গাছের কারণে রাস্তা দিয়ে চলাফেরা করতে খুবই ভালো লাগে। কারণ এই গরমের দিনে কিন্তু প্রচুর গরম রাস্তা। তো গাছগাছালি থাকলে কি হয় যে রাস্তাটা খুবই ঠান্ডা থাকে। তো আগের রাস্তাটা দেখেন কত সুন্দর ছিল, রাস্তার দুই পাশে গাছ, রাস্তাতে মানুষ চলাফেরা করতো খুব সহজেই, কোনো প্রকার সমস্যা কিন্তু হইতো না গাছের ছায়া এবং বাতাস সেগুলোর জন্য। আগের রাস্তাটা ছোট থাকলেও কিন্তু যেরকম দৃশ্য ছিল দেখার মতো, খুবই মনোরম পরিবেশ ছিল রাস্তাটির। কিন্তু বর্তমান কিন্তু রাস্তার পাশে যেই গাছগুলো আছে সেগুলো কেটে তারপর একেবারেই রাস্তাটা একবারে মানে ফাঁকা বানায় ফেলেছে, যে কারণে এখন বর্তমান এই দিনে রৌদ্রের এই দিনে 40 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসের সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে কিন্তু খুবই কষ্টকর। মানুষ গাড়িতে গেলেই কিন্তু খুব কষ্ট হয়, হেঁটে গেলে তো কোনো কথাই নেই। আপনারা স্ক্রিনের মাঝে যদি ভালো করে তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর ছিল রাস্তাটা। দুই পাশে গাছ, মাঝখানে ছায়া ছিল। যখন বিকাল হইতো অথবা সকালের দিকে কিন্তু পুরো রাস্তায় ছায়া থাকতো, ছায়া। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, এই রাস্তাতে কিন্তু যাতায়াত করতে খুবই সমস্যা। যদি এরকম হতো যে রাস্তার গাছ কেটে ফেলছে রাস্তা বানানোর জন্য, এখন আবার নতুন করে যে রাস্তা গাছ লাগিয়ে দিত তাহলে কিন্তু খুব সুন্দর হইতো। আর গাছ কিন্তু পরিবেশ রক্ষায় খুবই জরুরি, যেমন সৌন্দর্য বৃদ্ধি করে এবং রৌদ্র থেকে আমাদেরকে গাছে প্রোটেক্ট করে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওগুলা দেখানোর চেষ্টা করছি। এখন আমি দেখাবো যে বর্তমানের যেই দৃশ্য সেটা দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় বন্ধুগণ, এখন আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটি হলো শরীয়তপুর টু ঢাকা রোড। তবে এটা কিন্তু 2022 সালের, আর এখন বিকাল সময় 4টা। তো যখন রোদ ওঠা শুরু হয় সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত কিন্তু এই রাস্তায় প্রচুর পরিমাণ রৌদ্র থাকে, যার কারণে এই রাস্তা দিয়ে চলাচল করতে খুবই কষ্ট হয়। আগের রাস্তাগুলো দেখছেন যে আশেপাশে গাছ আছিল, ঠিক আছে, তো সেই কারণে রাস্তাটা খুব ঠান্ডা থাকতো। এখনের রাস্তাও বড় কিন্তু কোনো গাছগাছালি নেই, সামনের দিকে পুরোই ফাঁকা। তো সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণ গরম এবং যাতায়াত করতে খুবই কষ্ট। এখন আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর মানে হচ্ছে এটা যে আগে গাছগাছালি থাকার কারণে রাস্তাতে খুবই গরমের দিনে ঠান্ডা ছিল এবং দেখতেও খুব ভালো লাগতো। কিন্তু এখন গাছগাছালি কাটার কারণে রাস্তাটা কিন্তু খুব পরিমাণ গরম হয়ে গেছে। এখন যদি আবার নতুন করে রাস্তার সাইড দিয়ে গাছ লাগানো হয় তাহলে কিন্তু রাস্তাটি সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং গরমের জন্য রক্ষা পাবে, গরমের তাপমাত্রা কিছুটা হলেও কমবে। তো আশা করেছি আপনাদের সকলকে আমার উদ্দেশ্যটা বোঝাইতে পারছি। সো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা সবাই ফলো করে রাখবেন এবং লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।